এইটার ফ্লো রাকসুতে চাকসুতে যদি পড়ে তাহলে ছাত্র সমাজ কিন্তু একটা অন্যরকম চিন্তা করার সুযোগ পাবে। তার সাথে যদি ইসলামী ফোর্স মাঠে নামে পিয়ার পদ্ধতির দাবি নিয়ে এই গল্প ইলেকশনের দিন আসলো কেন? তার আগে জানেন নাই আপনারা? এটা কি ইলেকশনের দিন জানছেন? ব্যালট পেপার করতে গেলে তামাশা তামাশা তো না, ব্যর্থ হয়েছেন আপনি, গোয়েন্দাগিরিতে ব্যর্থ হয়েছেন। যেমন পিয়ার পিয়ারের পাশাপাশি আরেকটা হচ্ছে যে ইসলামিক দলগুলোর ঐক্য, বা অনেকে বলছে যে সবগুলো দল মানে ঐক্য করবে ইসলামিক দল। আবার আরেকটা কিছু রাজনীতিবিদ এটা বলতেছে যে এখন সব দল একত্রিত হবে বিএনপিকে ঠেকাও, বা এরকম পরিস্থিতি হতে পারে, কারণ বিএনপির অনেক কথা মনে করতেছে তারাই ক্ষমতা যাবে, কিন্তু এটা ভাবতেছে না যে সব দল একত্রিত হবে। আপনার কি মনে হয়? এটা রাজনীতিবিদদের সিদ্ধান্ত, তবে আপাতত দৃষ্টিতে মনে হয় ট্রেডিশনালি যেভাবে রাজনীতি চলে আসছিল আজকে রাজনীতিটা সে জায়গায় নাই। আপনি ট্রেডিশনালি বাংলাদেশে এরশাদের বিরুদ্ধে যখন আন্দোলন হয় তখনও ছাত্ররাই আন্দোলন করেছে, সবসময় ছাত্র আন্দোলন করে। সেই মুক্তিযুদ্ধ তখনও কিন্তু ছাত্ররা বুকের তাজা রক্ত ঢেলে দিছে। তার মানে শুধু ছাত্র না, দলমত নির্বিশেষে সবাই যায়। কিন্তু ছাত্র আন্দোলন করার পর যখন ক্ষমতা যাওয়ার পালা হয়েছে তখন আমাদের মতো চুল পাকা রাজনীতিবিদরা তাদেরকে ধোকা দিচ্ছে যে তোমরা এখন যাও বাসায় লেখাপড়া করো, আমরা রাজনীতি করি। ওগুলো ছাত্ররা সহজ সরল বিশ্বাসে মেনে নিছে, কিন্তু জুলাই মাসে সেটা মানে নাই। ওই অতীত অভিজ্ঞতার আলোকে ছাত্রদেরকে বাড়িতে পাঠাই দিয়ে তারপর এনজয় দেয়ার লাইফ, ওইটা মানে নাই। না মানায় একটু রাজনীতিবিদের চিন্তাধারার পরিবর্তন আসছে। আর সবচেয়ে স্ট্রেঞ্জ ব্যাপার হচ্ছে যে যারাই আন্দোলন যেভাবেই করুক সবাই দলমত নির্বিশেষে বলতেছে আন্দোলনের দাবিদার। কিন্তু আপনি আন্দোলনের দাবিদার হইতে পারবেন কি পারবেন না সেটা বিবেচনায় নেবে কিন্তু ভোটাররা। মানে আপনি জুলাই আন্দোলনের পক্ষে না বিপক্ষে সেটা বিবেচনা করবে কে? ভোটার। এবং সামনে যে কোনো নির্বাচনই হোক না কেন জুলাই আন্দোলনের পক্ষের শক্তির পক্ষে পাল্লাটা ভারী হবে। এটার জন্য আপনার ডাকসু আর জাকসু নির্বাচনটা যদি দেখেন, যেখানে ছাত্রলীগ আর যুবলীগ মানে মুখোমুখি হইতো, সেখানে ভাগ্যের পরিহাস ছাত্র দল বনাম শিবির মুখোমুখি হয়েছে এবং সেখানে ব্যাপকভাবে তারা জিতছে। এখন নানান কভারেজ দেয়, এটা কারচুপি হয়েছে, অনিয়ম হয়েছে, মোছনীয় কালি দিছে, অমোছনীয় কালি দেয় নাই, তো অমুক জায়গায় ব্যালট পেপার ছাপছে। এই গল্প ইলেকশনের দিন আসলো কেন? তার আগে জানেন নাই আপনারা? এটা কি ইলেকশনের দিন জানছেন? ব্যালট পেপার করতে গেলে তামাশা তামাশা তো না, ব্যর্থ হয়েছেন আপনি, গোয়েন্দাগিরিতে ব্যর্থ হয়েছেন। যেমন ডিপ্লোমেসি একটা শব্দ, আরবি ইসলামী ভাষায় হেকমত একটা শব্দ, বাংলায় কয় কৌশল, ইংরেজিতে বলে ট্রিক্স, সব মিলে পলিটিক্স। সুতরাং জাকসু নির্বাচনে তারা কৌশল অ্যাপ্লাই করে বিজয় লাভ করছে। আপনি একদিকে কারচুপি বলেন, আবার একদিকে শুভেচ্ছা জানান। হইল এটা? কারচুপি বললে তো আপনি আন্দোলনে নামবেন, আমরা আবার নির্বাচন চাই, প্রমাণ দিবেন, আবার নির্বাচন চাই, প্রমাণ দিবেন। আপনি এটা কি প্রেমের আলাপ? এটা বুঝলাম এটা ইউনিভার্সিটি, রাষ্ট্র ওইভাবে চালাবেন। ওই দিন চলে গেছে। এবং এইটার ফ্লো রাকসুতে চাকসুতে যদি পড়ে তাহলে ছাত্র সমাজ কিন্তু একটা অন্যরকম চিন্তা করার সুযোগ পাবে। তার সাথে যদি ইসলামী ফোর্স মাঠে নামে পিয়ার পদ্ধতির দাবি নিয়ে কথার কথা বলছি, আর ছাত্র সমাজ যদি শিবিরের নিয়ন্ত্রণে থাকে, তাইলে একটা ঝামেলা হইতেও পারে। তবে আমার বিশ্বাস আগামী নির্বাচনে, কারণ যে মায়ের সামনে তার ছেলেটা মারা গেছে, যে মায়ের সামনে তার ছেলের পা কেটে ফেলতে হয়েছে ডাক্তারের কাছে গিয়ে, যে মায়ের সামনে তার চোখ তুলে ফেলতে হয়েছে ডাক্তারের কাছে গিয়ে, নষ্ট হয়েছে কারণে, এটা বাংলাদেশের লোক ভুলবে না, ভোলা উচিত নয়। এবং যদি কেউ ভোলে সে মানুষ না, আর যাই হোক। সুতরাং সামনের নির্বাচনে জুলাই চেতনার পক্ষে যারা, তাদেরকে বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভোটেও এটা নিচ্ছে। কেউ বলে তাহলে কি আমাকে প্রশ্ন করছে যে তাহলে কি অন্য শিবির জিতল, অন্যরা কি জুলাই আন্দোলনের পক্ষে ছিল না? আমি ছিল কি ছিল না এই বিবেচনাটা আমার কাছে না, এই বিবেচনা ভোটার নিবে, ভোটার ডিসাইড করবে। আমি বলছি পক্ষে, আন্দোলনের পক্ষে ছিলাম, আপনি বলছেন, বলতে সবাই আমরা জুলাই আন্দোলনের পক্ষে ছিলাম, বাট ভোটার ডিসাইড করবে আন্দোলনের পক্ষে কে ছিল এবং সেই হিসেবে কাকে বিশ্বাস করেন। কারণ মাঠে যে যোদ্ধাটা ছিল সে দেখছে তার সামনে কে, পিছে কে, ডাইনে কে, বায়ে কে, সে দেখছে। এবং ডাইনের থেকে একটা লোক মারা গেছে, একটা ছেলে তাকায় দেশে, সে খোঁজ নিয়ে দেখছে সে কি ছাত্র না কোনো দলের কর্মী। সুতরাং বিবেচনা তারা নিবে। এবং এই ছাত্রদের মাদার সংগঠন যারা আছে, বড় রাজনৈতিক দল, তাদের অ্যাকশন সেটাও বিবেচনা নিবে। সুতরাং সামনের নির্বাচনে আমি ব্যক্তিগত বলবো এই সমস্ত মানুষের জুলাই চেতনার পক্ষে থেকে ভোট দেওয়া উচিত। এতে বলবেন তাহলে জামাত ক্ষমতায় যায়, আমি জামাতের রাজনীতি পছন্দ করি না, আমি এখনো বলছি জামাত ক্ষমতায় যাবেও না হয়তো। কিন্তু দেশ, রাষ্ট্র এবং জনগণকে শান্তি রাখতে হলে, ভালো রাখতে হলে, যদি আপনি এককভাবে রাজত্ব করতে না চান, এককভাবে দুর্নীতি করতে না চান, এককভাবে লুটে খেতে না চান, তাহলে সেই লোকের উচিত এই পিয়ার পদ্ধতি মেনে নেয়া। যে মানবে না পিয়ার পদ্ধতি, আমি মনে করি যে সে ক্ষমতা কুক্ষিগত করে একই স্টাইলে চলতে চায়, সে যে দলই হোক। তাহলে কি সামনে বিএনপির জন্য মহা চ্যালেঞ্জ? আমি কোনো দলকে বলবো, আমি শুধু এটাই বলি জুলাই চেতনা ধারণকারী পক্ষে ভোট যাবে, এর মানে এই না যে জামাত ক্ষমতায় যাবে। তবে মানুষ কিন্তু সেটা নোটে রাখবে, দেশ সেই আগের জায়গায় যাবে না, আগের জায়গায় দেশটা যাবে না। একেবারে হাসিনা হয়ে যেতে পারবে বাংলাদেশে কেউ, আই ডোন্ট বিলিভ ইট। কিন্তু এটার কি মানুষ কিভাবে বিশ্বাস করবে? এটা
মানুষের দুর্ভাগ্য তো ইনফ্যাক্ট। কারণ মানুষ তো, আমি যদি বলি, কারণ আপনি আজকে যারা নির্বাচন করলেই দেখেন, এখনো কিন্তু আমরা নির্বাচনের ফলাফলটা জানি। আপনি যখন নির্বাচনের ফলাফলটা আগে জানবেন, হ্যাঁ, তখন কি মনে করেন সেই দেশে নির্বাচনটা কোনো সমাধান? আপনি তো জানতেছেন নির্বাচনের জিতবে কিনা, জানেন না, কথার কথা বল, জানেন তো। তা আপনি যখন নির্বাচনের ফলাফল অ্যাডভান্স জানা যায় এবং মোটামুটি নিশ্চিত হওয়া যায়, সেই নির্বাচনটাকে তো আপনি নির্বাচন বলতে পারেন না। সুতরাং নির্বাচনের ফলাফল কি হবে, কে পাস করবে, কে ফেল করবে, এইটা যখন মানুষের ভিতরে প্রশ্ন না আসবে, নির্বাচনের জন্য অপেক্ষা করতে না, মানে অপেক্ষা করতে হবে, যে অপেক্ষা করেই নির্বাচন করেই জানতে পারবো আমরা কে জিতবে কে হারবে। তার আগে যদি আমরা জানতে পারি, সেটা নির্বাচন নয়। শেখ হাসিনারা যতগুলো নির্বাচন করেছে 2014, 18, 24, আমরা কিন্তু জানতাম কে জিতবে, কে প্রধানমন্ত্রী হবে। যে নির্বাচনের ফলাফল আগাম জানে দেশের জনগণ, সেটা কোনো গণতান্ত্রিক নির্বাচন নয়।